সে পার্ককে জিজ্ঞাসা করে, তুমি হুংসুকে সেদিন কিছু শিখিয়ে দাওনি? তখন পার্ক বলে, না, আমি তোমাকে আগেই বলেছি আমি হুংসুকে কিছুই শিখিয়ে দেইনি। তখন পার্ক আর শিও আবারও হুংসুর রেকর্ড শুনতে থাকে। তখন তারা বুঝতে পারে ওই দিন ঘটনাস্থলে হুংসু উপস্থিত ছিল। সে একমাত্র সাক্ষী এই খুনের। কারণ হুংসু পুরো ঘটনা এত ডিটেলসে বলছে যা সে না দেখলে বলতে পারতো না। পার্ক আর শিও বের হয়ে পড়ে হুংসুর খোঁজে। তারা হুংসুর বাবার রেস্টুরেন্টে যায়। সেখানে তারা কংসুকে দেখতে পায়। কংস এখানে ড্রিঙ্কস করছিল। টিভিতে তাদের নিউজ দেখে সে টিভিটি বন্ধ করে দেয়। ফলে রেস্টুরেন্ট মজুদ বাকি সব কাস্টমার নানান কথা শুরু করে। তারা বলতে থাকে, পুলিশ নিকাম্মা, তারা কিছুই করতে পারে না। এর পিছনে কংস রেগে যায় ও কাস্টমারদের ধরে মারধর শুরু করে। যা দেখে হুংসু কংসর পায়ে একটি রড ঢুকিয়ে দেয়। কংসকে জখম অবস্থায় দেখে হুংসু ভয়ে পালিয়ে যায়। তার পিছু করে পার্ক ও সিও। তারা তাকে খুঁজেও পায়। তারা তাকে আবার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হুংসু সব খুলে বলে।